ভারত সরকারের জাতীয় কর্মসূচির আওতায় জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাকরণ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। গত 15 জুন থেকে 14 বছর পূর্ণ এবং 15 বছরের নিচে বয়সী কিশোরীদের এই টিকা নিয়মিতভাবে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রদান করা হচ্ছে। এবার সেই কর্মসূচিকে আরও বিস্তৃত করতে বিদ্যালয় ভিত্তিক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। সোমবার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্ডা উচ্চ বিদ্যালয়ের উক্ত বয়সী ছাত্রীদের জন্য একটি এইচপিভি টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন নাকড়াকোন্ডা ব্লক সভাপতি এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন। তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের নিয়েও সচেতনতামূলক আলোচনা করেন। জীবাণু যাকে মেরে ফেলেছে সেরকম জীবাণু শরীরের মধ্যে মিলে তার এগেন্সটে প্রতিরক্ষার ব্যবস্থা তৈরি করে, জীবাণুটাকে ধরে তার এগেন্সটে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি সবাইকে যেতে হবে তখন এটা কিন্তু কাজে লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, মানে সবাই ভ্যাকসিন বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভ্যাকসিনের বেসিক্যাল উদ্দেশ্য, যাতে পরবর্তীকালে জরায়ু মেয়েদের যেটা রিপ্রোডাক্টিভ পার্ট, পরবর্তীকালে যেটা তোমাদের ইন ফিউচার কিন্তু মানে বেবি নিতে সাহায্য করবে, সেই রিপ্রোডাক্টিভ পার্টে যাতে ইনফেকশন বা ইন ফিউচার যাতে কোনো রকম ভাবে ক্যান্সার না হয়, সেই কারণে কিন্তু এই ভ্যাকসিনেশনটা আগে থেকে দেওয়া। অনেকের মধ্যে কিন্তু মিথ আছে, কি বলতো কি এই ভ্যাকসিনেশনটা নিলে অনেক আজ আমরা আমাদের মেয়েদের নিয়ে নাগরাকোন্ডা স্কুলে এসেছি পিভি ভ্যাকসিন দেওয়াতে। তো বিএইচএম স্যার ছিলেন, পিভি ভ্যাকসিন দিদিরাও ছিল, তাদেরকে নিয়ে এখানে পিভি ভ্যাকসিন আমাদের মেয়েদেরকে দেওয়ানো হলো। আর কিছু বলবেন হ্যাঁ, বিএমআই স্যার বললেন যে ভ্যাকসিনের প্রতিকার, ভ্যাকসিন নিলে কি কি উপকার হবে সেগুলো বললেন বিএইচএম স্যার। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মণ্ডল। আপনার মেয়ে কোন ক্লাসে? আমার মেয়ের নাম নন্দিতা মণ্ডল, ক্লাস 8-এ পড়ে। আপনিও তো গার্জিয়ান। ঘটনা কিন্তু খুব রেয়ার, কিন্তু এটাকে ইগনোর করলে হবে না, কারণ যদি কোনো রকম সাইড এফেক্ট সত্যি মনে হচ্ছে দেখা গেল সে হয়তো